আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু এক্সেল বাংলা একাডেমি। আমি মহসিন আছি আপনাদের সঙ্গে। তো আজকে আমরা দেখব যে কিভাবে 5 মিনিটের মধ্যে আপনি একটা স্যালারি শিট রেডি করতে পারবেন। জাস্ট একটা ট্রিক অ্যাপ্লাই করবেন। হুম, একটু ধৈর্য ধরে জাস্ট একটা ঘরে আপনি একটা সেলে কাজ করবেন, পুরা স্যালারি শিট আপনার রেডি হয়ে যাবে। জাস্ট একটা ক্লিকে। তো ধৈর্য সহকারে আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি আশা করি এই ভিডিওটা 5 মিনিটও লাগবে না। আপনারা 5 মিনিটের আগে শিখে ফেলতে পারবেন। তো মেইন ট্রিক্সটা হচ্ছে আপনি শেষে পাবেন যে আপনি কিভাবে একটা সেলে কাজ করে পুরা ডাটাটাতে আপনি পুরা সূত্রটা এপ্লাই করবেন। তো চলুন শুরু করা যাক। ১ম এ আমরা পুরা ডাটাটা সিলেক্ট করব যতদূর পর্যন্ত আমাদের লাগবে। তো আমাদের লাগবে মূলত হচ্ছে হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, ট্রাভেল অ্যালাউন্স, প্রভিডেন্ট ফান্ড এবং ট্যাক্স। টোটালটা তো আমরা পরে বসাবো। তো আগে আমরা এটা বের করব যে আমাদের হাউস রেন্ট 20% কত হয়, মেডিকেল অ্যালাউন্স 25% কত হয়। তো ১ম সেল থেকে শুরু করে আপনি যেখান থেকে শুরু করবেন আরকি, এখান থেকে শুরু করে আপনি পুরাটা একবারে সিলেক্ট করবেন। সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর উপরে এসে আপনি ইকুয়াল কে আমরা ১ম এ ইকুয়াল কল করব। ইকুয়াল কল করার পর আমরা একটা ডলার সাইন দেব। ডলার সাইন দেওয়ার পর আমরা যে বের করতেছি, কার বের করতেছি? বেসিক সেলারি। তো বেসিক সেলারি কিসে আছে? এই বি কলামের ৪ নাম্বার রয়ে আছে। তো আমরা এখানে লিখব বি, এরপর লিখব 4। দেখেন এই বেসিক সেলারি ঘরটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এরপর আপনারা দিবেন গুণ। এরপর আপনি কি বের করবেন? হাউস রেন্টের 20% রাইট? এবার হাউস রেন্টটা কোন কলামের কোন রোয়ে আছে এটা আমরা ইন্ডিকেট করে দিলেই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা আমরা পাবো। তো এটা আছে সি কলামের ৩ নাম্বার রোয়ে। আমরা এখানে রোটারে ফিক্স করে দেব। মেইন যে ট্রিক্সটার কথা বলছিলাম সেটা হচ্ছে যে আপনারা এই ফর্মুলাটা লেখার পর কন্ট্রোল প্রেস করবেন। কন্ট্রোল প্রেস করে এন্টার প্রেস করবেন। দেখবেন আপনার পুরাটা অটোমেটিক হয়ে গেছে। দেখেন মাত্র একটা ক্লিকেই আপনি পুরো ডাটা সেটটা রেডি করতে পারছেন। তো এবার আসেন যে আমরা টোটাল সেলারিটা কিভাবে ক্যালকুলেশন করব। তো আমরা আবার টোটালটারে ইকুয়াল কল করব। তো এইখানে যে টোটাল আমরা বের করব, এই টোটাল বের করার ক্ষেত্রে আমাদের প্রভিডেন্ট ফান্ড এবং ট্যাক্স, এই ট্যাক্স কিন্তু সরকার নেবে। এই ট্যাক্স কিন্তু কোনো কোম্পানি রাখবে না বা মালিকে রাখবে না। এই ট্যাক্সটা সরাসরি সরকারকে পে করতে হবে। তাহলে আমাদের টোটাল সেলারি থেকে আমাদের প্রভিডেন্ট ফান্ড এবং ট্যাক্সটাকে মাইনাস করে দিতে হবে। তো আমরা জানি ফর্মুলা লিখতে গেলে ইকুয়াল কল করতে হয়। তো আমরা লিখলাম ইকুয়াল আমাদের বেসিক স্যালারি যোগ হচ্ছে হাউস রেন্ট, যোগ হচ্ছে মেডিকেল অ্যালাউন্স, যোগ হচ্ছে ট্রাভেল অ্যালাউন্স। ওকে? তো ট্রাভেল অ্যালাউন্স পর্যন্ত আমাদের যোগ হবে। এরপর হচ্ছে প্রভিডেন্ট ফান্ড হবে আমাদের মাইনাস। মাইনাস প্রভিডেন্ট ফান্ড মাইনাস ট্যাক্স। এরপর যদি আমরা এন্টার প্রেস করি, দেখেন আমাদের স্যালারি চলে আসছে ২২,৭২০। এরপর যদি আমরা এটা ড্রাগ করে ড্রপ করি আমাদের ডেটা পর্যন্ত, যতদূর আমাদের ডেটা আছে, দেখেন জাস্ট অ্যামাজিং না? খুবই সহজ হয়ে গেল। আশা করি আপনার ভিডিওটা ভালো লাগবে এবং আপনি যদি নিয়মিত ভিডিও দেখেন আপনি এরকম একদম শর্টকাটে আপনি এক্সেল এর কাজগুলো সহজেই করতে পারবেন। আর আমি এইখানে যে কাজ দেখাইলাম সেল রেফারেন্স, এই ডলার সাইন এটা মূলত সেল রেফারেন্সের। তো এই সম্পর্কিত আমার একটা ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে এবং ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আপনি সেটা দেখে নেবেন। তাহলে আমরা এখানে কেন ডলার সাইন ব্যবহার করছি আপনি সেটা বুঝতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স, আমার এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে এবং মনে হয় যে না খুব সহজভাবে আমি শিখাচ্ছি, তাহলে আপনি অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন এবং আপনারা শর্টকাটে আর কোন ফর্মুলা শিখতে চান, কোন ধরনের ভিডিও চান সেটা আপনি অবশ্যই কমেন্টে জানাবেন। আমি প্রতিটা কমেন্টেরই রিপ্লাই দেই। আশা করি
আপনাদের মতামতের ভিত্তিতেই বা আপনাদের চাহিদা অনুযায়ী আমি ভিডিও মেক করব। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।